Dear student, welcome to the online class of Goribedsar Secondary School. I am with you, Musharraf Hussain Khan, Assistant Teacher, Goribedsar Secondary School, Gusharhat, Shariatpur. I hope you are well. I am keeping well by the grace of Almighty Allah. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে তা হচ্ছে ক্লাস 8 to 10 সাবজেক্ট ইংলিশ পার্ট গ্রামার টপিক ন্যারেশন অবলিক স্পিচ টিচিং 7। পূর্বে আমি তোমাদের ন্যারেশন সম্পর্কে আরো 6টি ক্লাস নিয়েছিলাম। আশা করি ক্লাসগুলো তোমরা দেখেছো এবং ক্লাস দেখে অবশ্যই বেনিফিটেড হয়েছে বলে আমি প্রত্যাশা রাখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট ন্যারেশনকে কিভাবে ইনডিরেক্ট করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আলোচনা শুরু করি। রুল 1, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইনডিরেক্ট এর ডিরেক্ট স্পিচের ইনডিরেক্ট। Dear student, if the interrogative sentence is started with auxiliary verb, we need to follow this structure. Structure subject of repeating verb subject, তারপর asked অথবা asked, present tense হলে asked, past tense হলে asked, object repeating ভার্বের যদি থাকে if বা whether, প্লাস সাবজেক্ট রিপোর্টেড স্পিচের প্লাস অক্সিলারি ভার্ব যদি প্রয়োজন হয় টেন্স অনুযায়ী যদি প্রয়োজন হয় আমরা এখানে অক্সিলারি ভার্ব বসাবো, না হলে সাবজেক্টের পরে মূল ভার্ব বসবে, তারপর মূল ভার্ব প্লাস বাকি অংশ। এই স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্পিচগুলো। ডিয়ার স্টুডেন্ট, আমরা একটা উদাহরণ দেখছি যে হি সাইড টু মি, আর ইউ গোয়িং টু ঢাকা টুমরো? This sentence is interrogative sentence and started with auxiliary verb আর দ্বারা শুরু আছে। অতএব আমাদের এই স্ট্রাকচারটা ফলো করে ইনডিরেক্ট করতে হবে। তাহলে আমরা ইনডিরেক্ট করি। প্রথমে যে কাজটা করতে হবে সাবজেক্ট রিপিটিং ভার্বের সাবজেক্ট আছে হি, আমরা হি লিখলাম। তারপর হবে আক্স অথবা আক্সড, যেহেতু সেইড আছে পাস্ট টেন্সে আছে অতএব আক্সড হবে, আক্সড বসাই দিলাম। পরবর্তীতে অবজেক্ট রিপিটিং ভার্বের যদি থাকে, অবজেক্ট রয়েছে এখানে মি, আমরা মি বসালাম। পরবর্তীতে দিতে হবে কনজুগেশন হিসেবে ইফ বা ওয়েদার। এখানে ইফ আমরা বসাই, ইফ বসিয়ে দিলাম। পরবর্তীতে যে কাজটা করতে হবে সেটা হলো সাবজেক্ট। এখানে সাবজেক্ট রয়েছে ইউ, ইউ দ্বারা বোঝানো হয়েছে মিকে, তাহলে মির সাবজেক্ট হবে আই, আমরা আই লিখলাম। তারপর যা হবে অক্সিলারি ভার্ব যদি প্রয়োজন হয় এখানে আছে, এটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে যাবে হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট কন্টিনিউয়াসে অবশ্যই সাহায্যকারী ভার্ব প্রয়োজন হয়, সেটা হলো ওয়াজ অবলিক ওয়ার, এখানে আয়ের পরে বসে ওয়াজ, তাই আমরা বসিয়ে নেব ওয়াজ। তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, আমরা গোয়িং টু পরবর্তী অংশ ঢাকা, আর টুমোরো থাকলে হবে দ্য নেক্সট ডে, আমরা লিখে দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, ইনডিরেক্ট হয়ে গেল। কি করলাম, প্রথম সাবজেক্ট বসিয়েছি, সেট টু এর পরিবর্তে আস্কড, অবজেক্ট বসিয়েছি, সাবজেক্ট ইউ আই হয়ে গেল, আর ওয়াজ হয়ে গেল, গোয়িং টু ঢাকা দ্য নেক্সট ডে। প্রিয় শিক্ষার্থী, আমরা আরো কিছু উদাহরণ দেখি। ডিরেক্ট, আই সেড টু ইউ ডাজ হি প্লে ক্রিকেট? এখানে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু আছে, তাহলে আমাদের উপরোক্ত স্ট্রাকচার অনুযায়ী এটাকে পরিবর্তন করতে হবে। প্রথমে আমরা ইনডিরেক্ট করতে হলে প্রথমে আনতে হবে সাবজেক্ট, সাবজেক্ট নিয়ে আসলাম আই, সেড টু এর পরিবর্তে বসবে আক্সড, আমরা আক্সড নিয়ে আসলাম। অবজেক্ট যদি থাকে আমরা এটা লিখবো, ইউ আছে ইউ লিখলাম। তারপরে কনজাংশন হিসেবে ইফ বসবে, ইফ বসিয়ে দিলাম। পরবর্তীতে সাবজেক্ট আছে হি, হি পরিবর্তন হয় না, হি বসলো।
ডাজ থাকলে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, পরিবর্তন হয়ে চলে যাবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ ডাজ উঠে যাবে, ভার্ব টু হবে। এখানে লেখা আছে ভার্ব টু প্লের ভার্ব টু হবে প্লেড, তারপরে বাকি অংশ ক্রিকেট লিখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমরা পরে আরো কিছু উদাহরণ দেখি। এখানে হয়েছে ডিরেক্টর হি সাইড টু মি ডু ইউ গো টু স্কুল। এই সেন্টেন্সটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা শুরু আছে সাহায্যকারী ভার্ব দিয়ে। তাহলে আমাদের ওই একই স্ট্রাকচার ফলো করে এটাকে ইন্টারেক্ট করতে হবে। আসো আমরা ইন্টারেক্ট করি। প্রথমে আমাদের লিখতে হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট, লিখছি সাবজেক্ট হি, সেড টু এর পরিবর্তে লিখতে হবে আস্কড, আস্কড লিখেছি যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর অবজেক্ট যদি থাকে লিখতে হবে মি আছে, মি লিখেছি। তারপরে কনজাংশন হিসেবে ইফ বসাতে হয়, ইফ বসিয়েছি। তারপরে ভার সাবজেক্ট, ইফের পরে আনতে হবে সাবজেক্ট। ইউ দ্বারা বোঝাইছে মিকে, মির সাবজেক্ট হচ্ছে আই, অতএব আই বসিয়ে দিলাম। পরবর্তীতে এখানে ডু আছে, ডু উঠে ভার টু হবে, ডু থাকলে সেটা উঠে যাবে এবং ভার টু হবে। অতএব ভার এখানে আছে গো, গো টু হচ্ছে ভার, গো ওয়েন্ট গন, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ওয়েন্ট হলো গো ওয়েন্ট, তারপরে বাকি অংশ টু স্কুল, আর শেষে ফুল স্টপ বসবে। অবশ্যই ইনডিরেক্ট ন্যারেশনের সকল সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যায়। অতএব এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে গেছে। পরবর্তীতে আমরা আরেকটি উদাহরণ দেখি। এখানে হচ্ছে হি সাইড টু মি ডিড ইউ রাইট এ লেটার। প্রিয় শিক্ষার্থী, দিস সেন্টেন্স ইজ স্টার্টেড উইথ ডিড, ডিড ইজ অক্সিলারি ভার্ব। সো আমাদের ফলো করতে হবে সেম স্ট্রাকচার। পরবর্তীতে আমরা দেখি উত্তর কি হয়, ইন্টারেক্ট কি হয়। সাবজেক্ট বসাতে হবে ইউ, সেড টু এর পরিবর্তে আস্কড, অবজেক্ট থাকলে বসাতে হবে, অবজেক্ট আছে মি, বসিয়ে দিলাম মি। তারপরে সাবজেক্ট ইউ দ্বারা বোঝাইছি মিকে, হয়ে গেল আই এবং কনজাংশন যথারীতি ইফ বসিয়ে দিলাম। তারপরে আনতে হবে ডিড উঠে হ্যাড প্লাস ভার্ব থ্রি হয়। যদি ডিড থাকে বুঝতে হবে এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, পরিবর্তন হয়ে চলে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তন হয়ে চলে যায় পাস্ট পারফেক্ট টেন্সে। অতএব পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের যেটা হয় সাবজেক্ট হ্যাড প্লাস ভার্ব থ্রি, অতএব হ্যাড প্লাস ভার্ব থ্রি বসিয়ে দিলাম, বাকি অংশ এ লেটার, সর্বশেষ ফুল স্টপ বসাতে হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা রুল 2 তে যাব। ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ডিরেক্ট স্পিচকে ইন্টারেক্ট করার নিয়ম। ডিয়ার স্টুডেন্ট, if the interrogative sentence is started with WS word, we have to follow this structure to make direct speech indirect. এখানে স্ট্রাকচারটা রয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট রিপিটিং ভার্বের আক্স অথবা আক্সড, প্রেজেন্ট টেন্স হলে আক্স, পাস্ট টেন্স হলে আস্কড, পরবর্তীতে হবে অবজেক্ট রিপিটিং ভার্বের যদি থাকে। প্রদত্ত ডাব্লিউএস ওয়ার্ডটি সাবজেক্ট রিপোর্টেড স্পিচের সাহায্যকারী ভার্ব যদি প্রয়োজন হয় প্লাস মোর ভার্ব বাকি অংশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে পূর্বের স্ট্রাকচারটা আর এখানকার স্ট্রাকচারটা সম্পূর্ণ এক, শুধু একটু পার্থক্য আছে। এখানে ডাব্লিউএস ওয়ার্ড আর পূর্বের স্ট্রাকচারটা এখানে ছিল ইফ এবং ওয়েদার, এছাড়া আর কোনো পার্থক্য নেই। আমরা একটা এক্সাম্পল দেখি। ডিরেক্ট দে সেড টু আস হোয়াই ডিড ইউ রাইট দোজ লেটার্স। এখানে রয়েছে হোয়াই, ডাব্লিউএস ওয়ার্ড, অতএব হোয়াই দ্বারা শুরু আছে। আমরা আগের নিয়মেই করব, শুধু হোয়াইয়ের স্থানে হোয়াই বসাবো, যেখানে ইফ বসাতাম সেখানে ইফ না বসিয়ে হোয়াই বসাবো। সাবজেক্ট রিপিটিং ভার্বে সেড টু এর পরিবর্তে আস্কড, আজ, তারপরে আমাদের ইফ না বসিয়ে হোয়াই বসানো হলো। তারপরে ইউ দ্বারা বোঝাইছে আজকে, আজের সাবজেক্ট হবে উই। এই ডিড আছে, বোঝা যায় এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, চলে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে, পাস্ট পারফেক্ট হ্যাড ভার্ব থ্রি, হ্যাড রিটেন
দোজ লেটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি উদাহরণ আমরা দেখি। হি সেড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। এটার ইনডাইরেক্ট করলে সাবজেক্ট সাবজেক্ট সেই টুর পরিবর্তে আস্কড মি। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো হুইজ বুক। হুইজ এর সঙ্গে বুক আছে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব ডুর আগে যা থাকবে বা যে কোনো সাহায্যকারী ভার্বের আগে ডাব্লিউএস ওয়ার্ডের সাথে যা থাকবে সবটুকু আমাদের নিতে হবে আগে ইফের পরিবর্তে। যেখানে ইফ নিতাম সেখানে নিলাম হুইজ বুক, তারপরে সাবজেক্ট আছে হলো ইউ, ইউ দ্বারা বোঝাচ্ছে মিকে, হলো আই। পরবর্তীতে এটা ডু আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, চলে যাবে ডু আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, চলে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ ভার্ব টু ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড, তাহলে ওয়ান্টেড হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।